আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পৃথিবীটা এমন সুন্দরভাবে সাজাইছেন যে যেদিক তাকায় প্রতিটি বস্তু মহান আল্লাহর নিদর্শন, হ্যাঁ না? আসমান আল্লাহর নিদর্শন, জমিন আল্লাহর নিদর্শন, চাঁদ সূরজ আল্লাহ পাকের নিদর্শন, গাছগাছালি আল্লাহ পাকের নিদর্শন। প্রতিটি বস্তু এইভাবে হাতছানি দেয় যে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে ছুটো। তুমি নিজেকে গায়রুল্লাহ থেকে এবং পাপিষ্ঠ জীবন থেকে মুক্ত করো। এই সব কিছু আল্লাহর, অতএব তুমিও সে এক আল্লাহর তালাশে, আল্লাহর বন্দিগিতে মশগুল থাকো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। যে মহান আল্লাহ, তার স্মরণ, তার ইয়াদ, তার মহব্বত, ভালোবাসা, এটা নিয়ে তুমি ব্যস্ত থাকবে সর্বদা। একদম সব কিছুতে আলাদা আলাদা হয়ে শুধুই আল্লাহর হয়ে যাও তুমি। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা। হ্যাঁ, সব সময় তোমার এক কথা থাকবে, আমি কারো না, আমি শুধুই মহান আল্লাহর, আল্লাহর হয়ে আছি, আমি আল্লাহর হয়ে থাকবো, আল্লাহর হয়েই আমি এই জীবন যাপন করবো, হ্যাঁ না? আর কেউ যদি তোমাকে মহান আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চেষ্টা করে, তুমি কিন্তু সেদিকে কখনো যাবা না। এরকম ভুল পথ, অভিশপ্ত পথে কখনো তুমি পা বাড়াবা না। তখন তুমি বলে দিবা যে ভাই আমি তোমাদের সাথে নাই, আমাকে যেদিকে আল্লাহ ডাকছেন আমি সেদিকেই যাই, আমি আল্লাহর সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে থাকবো না। এবং তুমি বলে দিবা যে ব্যাস তোমরা যতই নারাজ হও, নাখোশ হও, সেটার আমি কোনো পরোয়া করবো না। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ঈমান যাকে দান করেন, আল্লাহর জন্য এরকম বেচৈনি, ব্যাকুলতা, এরকম প্রস্তুতিও তাকে দান করেন। হ্যাঁ, ঈমানওয়ালা গাফেল থাকতে পারে না, ঈমানওয়ালা অসচেতন থাকতে পারে না, ঈমানওয়ালা দায়িত্বহীন থাকতে পারে না। चस्का लगा है जाम का, शुगल सुबह शाम का, अब मैं तुम्हारे काम का हम नफस रहा नहीं। বন্ধুরা, আমাকে ওই পথে ডাইকো না, ওই সকল পথে আমার যাওয়া সম্ভব না। ওই সিনেমা হল আমার জন্য না, ওই সিনেমা হল আমার জন্য না, ওই পাপের আড্ডা আমার জন্য না, ওই মদের আড্ডা আমার জন্য না, ওই গানের আড্ডা আমার জন্য না। আমার জন্য আল্লাহ পাকের জিকির, আমার জন্য নামাজের আড্ডা, হ্যাঁ, আমার জন্য জিকিরের আড্ডা। সে যেখানে আল্লাহকে পাওয়া যায় সেটাই আমার আসল আড্ডাখানা, তাই না? এক ঈমানওয়ালার আড্ডা সে সিনেমা হলে কিভাবে হইতে পারে? এক ঈমানওয়ালার আড্ডা অভিশপ্ত কর্মকাণ্ডের কিভাবে হইতে পারে? ঈমানওয়ালা তো এইরকম মাহফিল মজলিসকে পছন্দ করে যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের কথা হয়, আল্লাহ পাকের গুণগান হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু সংখ্যক বান্দা যখন এক জায়গাতে বসে আল্লাহ পাকের জিকিরে মশগুল, আল্লাহ পাকের গুণগানে মশগুল, আল্লাহ পাকের প্রশংসাতে মশগুল, তো আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা এসে ওই মজলিসটাকে, মাহফিলটাকে, মাজমাটাকে একদম বেষ্টিত করে ফেলে। হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা, রহমত তাদেরকে একদম ঘিরে ফেলে, রহমতের ভিতরে এরা ডুবে যায়। নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরে এক নূর নাজিল হয়, যে নূর তাদেরকে আল্লাহর দিকে টানতে থাকে। নূরুন ইস্তাকিরু ফিল কলব, নূরুন ইস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক। জিকিরের বরকতে এমন এক নূর নাজিল হয় যে নূর তাকে আল্লাহর দিকে টানতে থাকে, দিল আল্লাহর দিকে থাকে, আল্লাহর দিকে ধাবমান থাকে, অন্যদিকে তাকে নেওয়াই যায় না। আহলে দিল আকাশকে হকরা দিল দেহাদ উরাকে দিল রামি দেহাদ, হ্যাঁ না? যে এক আল্লাহওয়ালা যে হয় তার দিল শুধু আল্লাহকে নিয়ে মশগুল থাকে। ভারতের এক মহান বুজুর্গ, তিনি উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরামের সঙ্গে বসে কথা বলতেছিলেন। কিছুক্ষণ হাসাহাসির কথা হলো। পরে ওই বুজুর্গ বললেন যে ভাই, আমরা যে হাসতে থাকলাম, এই সময় কার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল, কার দিল আল্লাহ থেকে গাফেল ছিল। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত লোকেরা সকালে মাথা নিচু করে চুপ করে বসেছিলেন। ওই বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব তখন বললেন, আলহামদুলিল্লাহ, এই হাসাহাসির মধ্যেও আল্লাহর রহমতে আমার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল, আল্লাহ থেকে গাফেল হয়নি। আল্লাহু আকবার, হ্যাঁ না? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, আমার ভাই মুসলমান, হাতে কাজ করো, দিল আল্লাহর সঙ্গে মশগুল রাখো।
10 প্রকার দিল বোঝার, হাতে কাজ, দিলে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইয়াদ। কি দামি এক মুসলমানের জীবন হয়। হ্যাঁ, এক বুজুর্গ বলেন যে যে জিকিরের মধ্যে এত স্বাদ, এত মজা আমি পাইছি যে ভাই, যে हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। আমার রাজ্য রাজত্ব সিংহাসন দিলে আমি নিব না, আমি আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। হ্যাঁ, उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, মন আল্লাহর নামের মজা চাটাইয়ের উপরে বসে এমনটা আমি পেয়ে গেছি যে ভাই हम तो सल्तनत के तख्त से बेजार हो गए, যে আমি রাজ্য রাজত্বের উপরে খুশি নই, আমি অসন্তুষ্ট, সেটা আমি গ্রহণ করব না কোনোভাবে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। নালো নাম উলফত जो खुददारियां है, बड़ी जिल्लतें हैं, बड़ी खारियां हैं। যারা আল্লাহর মহব্বত ওয়ালা মানুষ, সে অহংকারী, দাম্ভিক, স্বেচ্ছাচারী হইতে পারে না, তাই না? এই রাস্তায় তো নিজেকে মিটাই দিতে হয়, একদমই মিটাই দিতে হয়। ভাই কি বলেন আপনি, আমার কোনো কথা নাই, ব্যাস আমার মাওলার কথাই আমার কথা, আমার আল্লাহর কথাই আমার কথা, আমি আল্লাহকে ছাড়া আর কিছু জানি না, ব্যাস একে দাও একে খাও একে দো। আমি একজনকে ডাকি, একজনের কথা শুনি, একজনকেই তালাশ করি, তার জন্যই জীবন আমার উৎসর্গিত। মহান রব্বুল আলামিন আমাদেরকে এইরকম জিন্দেগি দান করেন। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে ওরা যা করে করুক, তো ওদের পরিণাম ওদের, কিন্তু হে ঈমানওয়ালারা, তোমরা তো একদম মানে সব থেকে আলাদা হয়ে শুধুই মাওলার হয়ে যাও। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা একদম সচ্চা আল্লাহর ওই সচ্চা মানুষগুলোর সঙ্গে তোমরা জীবন কাটাও, তাই না? তাদের সঙ্গে জুড়ে থাকো, তাদের পথ তোমরা অবলম্বন করো, তো তোমরা কামিয়াব হয়ে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান যখন আসে, লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা গ্রহণ করে, সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, এইরকম যে তার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সব পর্দা লন্ড ভন্ড ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ভাই তুমি আল্লাহর জিকির ওয়ালা জিন্দগি বানাও, আল্লাহকে মাননে ওয়ালা জিন্দগি বানাও, তুমি কামিয়াব হয়ে যাবে।